ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। তুমি না বলে ছিলে মা, ইমানের পথ ছেড়ে যাসনে খোকা। তুমি না বলে ছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে রক্ত ঝরালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। তুমি না বলে ছিলে মা, কোরআনের পথ ছেড়ে যাসনে খোকা। তুমি না বলে ছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খুশির চোখে, এইটুকু অপরাধে তোমার খুশির চোখে অশ্রু ঝরালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। মালিকও নেই মা, সাবিরও নেই, আবু সাইদার মুখ ধরা নেই মা, নিজামি নেই মা, মুজাহিদও নেই, কোরআনের পাখি সাইদিও নেই মা। তারাও তোমায় ভুলে প্রাণের টানে, তারাও তোমায় ছেড়ে চলে গেছে প্রাণের জোরে, আর কভু ফিরে আসবে না। अलविदा माँ अलविदा
अलविदा मा अलविदा अलविदा मा अलविदा। লিল্লাহি তাকবীর। এই জমিন থেকে অনেক মানুষদেরকে গত 16 বছরে গুম করে, খুন করে, ফাঁসিতে ঝুলিয়ে এই জমিন থেকে বিদায় করা হয়েছে। কথা কান ঠিক কিনা? এই কোরআনটা কার? মুসলমান বলেন কোরআন কার? এই জমিন কার? সবাই বলেন জমিন কার? আর আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর জমিন কোরআন, আল্লাহর জমিনে আইন চলবে কার? মুসলমান সবাই বলেন জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য যদি জেলে যাওয়া লাগে, যদি মায়ের খেতে হয়, যদি ফাঁসিতে ঝুলতে হয়, যদি শহীদ হতে হয়, কারা কারা রাজি আছে? 2 হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে বলি কোরআনটা তোমার, এই জমিন তোমার, এই জমিনে তুমি তোমার কোরআনের আইনকে চালু করে দাও বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই মাহফিলে আসছেন খুশি না বেজার? আর একটু আসতে বলেন খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন না আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসছেন, খুশি হয়েছেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসে আল্লাহ পাক তাকে এমন নূর দিবেন, ওই নূর দিয়ে আসে অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। আজ এই সমাজে মানুষ আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও এই মানুষ আল্লাহর হুকুম মানে, বরং আল্লাহর সাথে কুফরি করে, নিজে করে, পরিবার পরিজন নিয়ে করে, সমাজ করে, রাষ্ট্র করে, মন্ত্রী করে, এমপি করে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর সাথে দুশ্মনী করে। কথা কন ঠিক কিনা? মুসলমান আছে না নাই? এই জন্য আমি আজকে কোরআনুল কারীমের সূরা আল বাকারা 28 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাই পানা চেনি। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বর আয়াতে আপনার কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সমাজে যারা আল্লাহর সাথে অকৃতজ্ঞ হয়, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, বরং আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কেমনে অস্বীকার করো, আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছিলে মরা, ফাহিয়াকুম, আল্লাহ পাক বলেন আমি তোমাদের বাঁচালাম। এই দুনিয়ায় আসার আগে আমরা সবাই মরা ছিলাম, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে বাঁচালাম। সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে বাঁচাবো। মৃত্যুর পরে আবার হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, আল্লাহর সামনে
হিসাবের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ায় যত ক্ষমতা থাক না কেন, আল্লাহ পাক বলেন সবাইকে যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারাই নাফরমানি করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে কুফরমনি করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ পাক বলেন তাদের মৃত্যুটা হবে বেঈমানের সাথে, কুফরের মৃত্যু, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা কুফরি করবে আর এই কুফর অবস্থায় মারা যাবে, আল্লাহ পাক বলেন ওই লোকটা কাফের হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, আছে না নাই? আরো আসতে বলেন। আল্লাহ পাক এই জন্য নামাজের পরে দোয়া শিখায় দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক শিখায় দিলেন বান্দা দোয়া কর, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দেওয়ার পর আমাকে তুমি আর গোমরাহ করো না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব হলেন তিনি কে? আর আমরা হলাম সবাই আব্দুল ওয়াহাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আর কত মানুষ আছে আল্লাহ পাক রিজিক দেয় কিন্তু তার শুকরিয়া আদায় করে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে রিজিক দিলাম, কিন্তু তোমরা যদি রিজিকের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রিজিক বাড়ায় দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, যাদেরকে আমি রিজিক দিলাম, যারা নামাজ পড়বে, দিনদার হবে, আল্লাহ পাক বলেন তাদের রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এই গ্রামবাসী যদি আল্লাহর প্রতি সত্যিকার ঈমানদার হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের রিজিকের দরজাগুলো তার জন্য খুলে দিব। কোন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে? আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সেই জমিন, আল্লাহ বলেন এই জমিনের এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। রিজিক দেন কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিক দেন। এই মানুষ পৃথিবীতে রিজিক খায় কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে?
আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিলেন, তারপরেও আল্লাহ পাকের সাথে কুফরি করে। আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে তাদের দুনিয়ার অবস্থাটা কেমন হবে? উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ। আল্লাহ পাক বলেন এই জমিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিবেন। আল্লাহ শুধু লানত দিবেন না, অভিশপ্ত হবে না। আল্লাহ পাক শুধু অভিসম্পদ করবেন না, ওয়াল মালাইকাতি, আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তার জন্য অভিসম্পদ করবেন, ফেরেশতারা করবে। এবার আল্লাহ পাক বলেন ওয়ান নাসি আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ তার জন্য লানত দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রিজিক দেয়, আল্লাহ পাক ক্ষমতা দেয়, ক্ষমতা ভালোভাবে ব্যবহার না করে জুলুম আর নির্যাতন করে সারা দেশের মানুষ তাদের জন্য অভিশাপ দেয়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলেন এদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, এই মানুষগুলো দুনিয়াতে যে অবস্থায় থাক না কেন অভিসম্পদ হবে, লানত প্রাপ্ত হবে। এরা যখন মরে যাবে আল্লাহ পাক বলেন তাদের জন্য এমন জাহান্নাম হবে, ওই জাহান্নাম থেকে কোনোদিন আর তারা বের হতে পারবে। এবার আল্লাহ পাক বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের এমন আযাব হবে ওরা বলবে আমাদের একটু আযাবটা কমায় দাও, কিন্তু আল্লাহ পাক বলবেন এদের আযাব কমানো যাবে, কারণ আমি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলাম, তারা ক্ষমতার ভালো ব্যবহার করে। আল্লাহ পাক বলেন আমার সাথে কুফরি করেছে, আমার রিজিক খেয়েছে, আমার নিয়ামত খেয়েছে, তারা কুফরি করেছে। আল্লাহ পাক বলেন তাদের আযাব একটুও কমানো হবে না, বরং আযাব বাড়ায় দিবেন। তিনি হলেন কে? এবার আল্লাহ পাক বলেন ওয়ালা হুম ইউযারুন, আর তারা ডাকবে আমাদের আযাবটা একটু কমায় দাও। আল্লাহ পাক বলেন সেই দিন তাদের দিকে আর ফিরে তাকানো হবে। আমার ভাইয়ারা, সেই জন্য বলতে চাই যা বলবো কোরআন দিয়ে খুশি হবেন কে? একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, বিশ্বনবী বলেন সঙ্গে সঙ্গে আমল নামে 10টা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক তাই তো বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নিশ্চয় যারা এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন অস্বীকার করে কোথায় পালাবা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন ও জিনার মানুষেরা তোমরা কোথায় পালাবে? যদি আসমান ফুরে পালাও, ওই জায়গাও যিনি আছেন তিনি কে? আরো আস্তে কোন কে? এই জমিনে আপনি গর্ত করেন, এই গর্ত খুঁজতে খুঁজতে যত নিচে যাবেন, ওই জমিনের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আল্লাহ পাক বলেন যদি তুমি মন চায় বের হয়ে যাও, কিন্তু কোথায় যাবে? যাও গাবার কোনো পালাবার কোনো জায়গা? দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করলে এক জায়গা থেকে আর এক জায়গা পালায় যেতে পারে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে অস্বীকার করবা, আমার নিয়ামতকে অস্বীকার করবা, যারা ইসলামের পক্ষে থাকে তাদের প্রতি জুলুম করবা, নির্যাতন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করব। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরে যেতে হবে, দুনিয়ায় থাকবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা যাবে? আপনি কেমনে অস্বীকার করবেন? দুনিয়ায় আমি এসেছি, আমাকে আল্লাহ পাক বাঁচালেন তাই আমি আসতে পারলাম, কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন কি একটা সময় ছিল না যখন তার নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিগণিত করতে পারত না? পায়খানার মধ্যে ট্যাটা করে কাঁদতো, কান্না ছাড়া ভাষা নাই, ক্ষুধা লেগেছে বলতে পারে না, কান্না শুধু একমাত্র ভাষা।
আমার আল্লাহ পাক বলেন ওই কান্নাটাও আমি শিখাই দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? আরো আসতে বলেন। আমার আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করেই আল্লাহ পাক ছেড়ে দিলেন না, বরং আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় একজনের সাথে আরেকজন কেমনে কথা বলবা, কেমনে চলবা, আমি আল্লাহ পাক তোমাকে বায়ান, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়ে দিলাম। কোন আলহামদুলিল্লাহ। জবান থেকে কথা বলতে পারি, কোন তার নাই, কিচ্ছু নাই, গলার ভিতর থেকে কেমনে আওয়াজ বের হয় আমরা জানি না। জানেন কে? এই নিয়ামতটা কার? আমার ভাইয়েরা, কত সুন্দর করে ডাকি মা, কত সুন্দর বলি বাবা। সন্তানকে কত সুন্দর কোলে নিয়ে বলি বাবা, ও আমার বাবা। ঘুমায় সন্তান, মা তার পাশে হাত বুলায় আর গল্প করে, আর কত সুন্দর করে তাকে ঘুম পড়ায় দেয়। এত সুন্দর কথা আল্লাহ নবী বলেন একটা সুন্দর কথা বলবা, একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে পথ দেখাবা, আল্লাহ নবী বলেন একটা সদকা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জবান থেকে একটা উচ্চারণ করবা, একটা অক্ষর, সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? আমার ভাইয়ারা, এই জন্য জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এই জবান হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা কয় না, মেয়েরা কিংবা পুরুষেরা এমন কোন কথা বলে না যে ফেরেশতারা ওইটা রেকর্ড করে না। কোন সুবহানাল্লাহ। যা বলে সব রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি গোপনে কি বলেন, প্রকাশ্যে কি বলেন, সব ফেরেশতারা রেকর্ড করে। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, কুফরি করবে না, আল্লাহ নবী বলেন ওই লোকটা আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য বলতেছিলাম আল্লাহ পাক বলেন মানুষের জীবনে এমন কি একটা সময় আসে নাই সেই সময় নিজের কোনো শক্তি ছিল না, আর একজনের সহযোগিতা নিয়ে বড় হওয়া লাগতো। দুনিয়ায় আসলাম, কথা বলতে পারলাম না, ক্ষুধা লেগেছে বলতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমি আসার 6 মাস আগে আমার মায়ের বুকের উপরে আমার জন্য দুধ জমা করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। এটা কোনো দুধ, এটা দুনিয়াবি কোনো কিছু নয়, জান্নাত থেকে পাঠালেন কে? অনেকে বলে যে এইটা শরীর থেকে উৎপাদন হয়। শরীর থেকে যদি উৎপাদন হতো তাহলে বিয়ের আগে মেয়েদের বুকে দুধ থাকে? মুসলমান বলে থাকে। যখনই আমি দুনিয়া আসবো আল্লাহ রাব্বুল আলামিন তখনই মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই দুধটা দেখাও যায় না, কোত্থেকে আসে জানে শুধুমাত্র কে? আমার ভাইয়ারা, সন্তান দুনিয়ায় আসে, আরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দুনিয়া আসার রাস্তা রেহেমের পাশ দিয়ে আল্লাহ পাক 2টা তার দিয়া দিলেন, ওর মাধ্যমে সন্তান দুনিয়া আসি। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রয়োজন হয় কিন্তু দিলেন 2টা, যার কারণে এই দুনিয়াতে সন্তান আসবে আর ওই সন্তান জিকির করবে যার তিনি কে। এত নিয়ামত আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন বান্দারে এত নিয়ামত তোমাকে আমি দিলাম, তারপরে তুমি কুফরি করো, কেমনে আমাকে অস্বীকার করো? আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতটা অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করা যাবে?
কিন্তু আমরা অস্বীকার করি, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ পাক তাই তো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো? নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তারপর একজন মানুষ যদি কোনো উপকার করে উপরে আল্লাহ আর নিজে আপনি। এরকম লোক আছে না নাই? ভাই আজ কিছু উপকার করলে উপরে আল্লাহ আছে আর নিজে আপনি আছেন, নিচে আপনি আছেন, আল্লাহর সাথে কুফরি হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যারা কুফরি করে আল্লাহ পাক তাদেরকে বরদাস্ত করতে পারে? মুসলমান আরো জোরে বলেন, পারে? আমার বাংলাদেশে আপনি দেখবেন, বাংলাদেশে যাওয়ার দরকার নাই, চাপাইতে যান, রাজশাহীতে যান, বড় বড় ছবি দিয়া মূর্তি বানায় রাখছে। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে এই মূর্তিগুলো ধ্বংস করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই মূর্তিগুলো ধ্বংস করেছেন, আর আমার দেশের পয়সা দিয়া ৪,৫০০ কোটি টাকার মূর্তি সারা বাংলাদেশে বানিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা মনে করতেছি সে বুঝি এমনি পালাইছে, আন্দোলন করছে তাই পালাইছে। আমরা চিন্তা করতেছি মনে হয় দেশের মানুষ রাগ হইছে তাই সে পালাইছে। কিন্তু পালাবে কেন? এই রাস্তাটা কার? এই পরিকল্পনাটা কার? আপনি শুধু যদি ইসে যান, পদ্মা সেতুর পাশ দিয়ে চলে যান, তখন আপনি দেখবেন, আগে দেখতাম আমরা যখন যেতাম, এই পাশে মুরাল, ওই পাশে আর এক মুরাল, ছবি দিয়া কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর বিপরীতে যাদের ছবি বানায়া এইরকম মূর্তি পূজার মতো বানিয়েছিল, এই জমিন থেকে তাদেরকে বিদায় করেছেন কে? আপনাদের মনে ভয় হয় নাকি? না, তাই তো মনে হইতেছে। মুসলমান ভয় হয়? আরো আসতে বলেন, ভয় হয়? ঢাকার শহরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভয় হয় নাই, ঢাকা শহরে মহিলাদের ভয় হয় নাই, সারা বাংলাদেশের সবাই বেরিয়ে গিয়েছিল। ঢাকা শহর চারিদিকে ঘিরে ছিল। কারা ঘিরেছে? আল্লাহ পাক সাহায্য করেছেন। কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? বাংলাদেশে যখন সারা দেশটা মূর্তিতে ভরে গেছিল, হিন্দু ভাইরা মূর্তি পূজা করেন, কোনো অসুবিধা নাই, তারা তার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক বলেন ওর ধর্ম সে পালন করুক, তাতে বাধা দেওয়া যাবে? হ্যাঁ, মুসলমান যাবে, বরং তাদেরকে পারলে নিরাপত্তা দিতে হবে, যেটা বাংলাদেশের মুসলমানরা দিয়েছে। কতক্ষণ? হিন্দুদের মূর্তি পূজা হিন্দুরা করবে, তাদের নিরাপত্তা দরকার হয় মুসলমান দিবে। কিন্তু মুসলিম দেশে, সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা হলো আমার বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশে মূর্তির শহর ভাস্কর্যের নামে মূর্তি দিয়া সারা দেশটা ভরে ফেলেছে। কতক্ষণ? রাগ করেছেন কে? সবাই বলেন, রাগ করলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আপনি পড়লেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি এই সূরাটা একবার পড়ে, গোটা কোরআন পড়ার 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, যে ব্যক্তি নামাজ পড়বে সে বলবে তার রব কে। আল্লাহকে অস্বীকার করা যাবে? কিন্তু আপনি আল্লাহকে অস্বীকার করবেন না, আবার এইরকম ভাস্কর্য বানাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে যান। গাদাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি রাগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হলে আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন থেকে আরো কঠিন তিনি কে? আল্লাহ পাক কঠিন হয়ে গেলেন। সারা বাংলাদেশের মানুষ নেমে আসলো। যেদিন পালাবেন সেদিন এত মানুষ কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ। উত্তরায়
লক্ষ লক্ষ মানুষ। যখন 10টা বাজে তখনও দেখা যায় কোন রাস্তাঘাটে মানুষ নাই, কোন জায়গা থেকে মানুষ নাই। যাত্রাবাড়ি যাবেন মানুষ নাই, সায়দাবাদ যাবেন মানুষ নাই, সাভারে মানুষ নাই, আপনার উত্তরাতে মানুষ নাই। কিন্তু 10টার পরে যখন টাইম দেওয়া ছিল, জাস্ট 10টার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ফেরেশতা নাজিল করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? সবাই বলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করবে কে? আমি তো যেন ঢাকা শহরের এই বিক্ষোভে ফেরেশতা দেখেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মনে হয়েছে যত মানুষ ছিল তার অর্ধেকের বেশি ছিল ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না বুঝি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমরা যারা এই জায়গায় নারী পুরুষ আছি, আমাদের সকলের রব কে? আরো আসতে বলেন কে? নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, জালিমদের কাছে মাথা নত করবে, জালিমের কোন হাদিয়া তোফা পেয়ে তাদের গোলাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ এবং তারপরে ওইটার উপরে অবিচল থাকবে, কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার তো মনে হয়েছে ছাত্ররা, ছাত্রীরা, নারী পুরুষ বাচ্চারা যখন শহীদ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দিয়ে বিজয় দিয়েছে। গণ সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক আল্লাহ পাক বলেন, আমি আন্দোলনকে সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে মিলায় দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 200 নম্বর আয়াতে এই আন্দোলনের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদাররা তোমরা ধৈর্য অবলম্বন করো। সুবহানাল্লাহ খান। আরে ছাত্ররা ধৈর্য অবলম্বন করেছে দিনের পরে দিন। এই ছাত্রের উপরে কতই না জুলুম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই আপনার রাজশাহীতে শহীদ হয়ে গেছে, চাপাইতে হয়েছে, ঠিক কিনা? আরে ঢাকা শহরে কত মানুষ শহীদ হয়ে গিয়েছে। রংপুরে আমি ওই দিন গেলাম মাহফিলে, আহারে আমার মনে হলো রংপুরটা যেন এখনো ওই যে শহীদ আবু সাইদ, শহীদ আবু সাইদ হাত দুইটা বাড়িয়ে দিয়েছে, গোটা বাংলাদেশকে দেখাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমি আবু সাইদ নাই। এই বাংলাদেশের লাল সবুজের পতাকা যদি বাঁচাতে চাই, আমি আবু সাইদের মতো অসংখ্য শহীদ হয়ে যাবে, কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য ফেরেশতা পাঠায় দেব। ওকে আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও মাঠে নেমে গিয়েছে। বাবা বাচ্চা সন্তানকে নিয়ে ছাদের উপর উঠেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আমার ভাইয়ারা, এত কিছু হওয়ার পরেও যার কোনো ক্ষমা চাওয়ার চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তাকাব্বুরি করবে, আল্লাহ পাক বলেন যারা তাকাব্বুরি করবে, অহংকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে, জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, লা ইউফাত্তিহু লাহুম আবওয়াবুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ভিতর দিয়া, ওই যে সুয়ের ছোট্ট একটা ছিদ্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই সূচের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত একটা উট ঢুকতে না পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত এই জালেমরা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু উটটা কি এই সুয়ের ভিতর দেওয়া যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। মাথায় পট্টি দেয়, হাতে তাসবিহ দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ পাক বলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। ওগো আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও, কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এবার আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। মরে গেলে শহীদ হিসেবে কবুল করবে কে? মুসলমান শহীদ হলে কবুল করবে কে? আজকের এই মাহফিল থেকে, চাপাই নবাবগঞ্জের নাচলের মাহফিল থেকে বলতে চাই, দুনিয়ায় তো আমরা থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। ক্ষমতা আমাদের আছে, কিন্তু ক্ষমতা থাকলেই যা খুশি তাই করা যাবে? ক্ষমতা আছে, বিরোধী দল তাদেরকে নিয়ে আয়না করে ঢুকায় দেওয়া লাগবে, আছে না নাই? আমি তো বারবার বলি, আহারে এই পৃথিবীতে বর্তমান সময়ের সবচেয়ে ফেরাউন, আল্লাহ পাক তাকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউন আপনারা দেখছেন? আমি 2 বার দেখছি। কয়বার? 2 বার। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 59, 80 হাত। আমি নিজে মাপছি তার। কয় হাত বলবো ইনশাআল্লাহ। ফেরাউনকে আল্লাহ ডুবালেন কোথায়? সবাই জানে নীল নদে না, আল্লাহ পাক তারে ডুবালেন লোহিত সাগরে। কোন সাগরে? লোহিত সাগর। যারা কুফরি করে আল্লাহ তাদেরকে বরদাস্ত করতে পারে, সে হোক না নারী, হোক না পুরুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে উৎখাত করে দেন। কতক্ষণ ঠিক কিনা? আপনি জানি না এইখানে কারা কোন দলের আছেন, তবে আমার কাছে মনে হয় যারা ওয়াজ শুনতেছেন তাদের মধ্যে হয়তো কিছু মানুষ আছে চিন্তা করতেছে, আরে আজকে এলাম ওয়াজ শুনতে, কিন্তু হুজুর এগুলো কয় কি? সবই তো আমার গায়ে লাগে। বিশ্বাস করেন ভাইরা আমার, কিয়ামতের দিন আপনার নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে? আপনার নেত্রী, আপনার নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে? আমার ভাইয়ার, আপনি একটা দল করেন, আপনি করতে পারেন একটা দল, কিন্তু যেই দলটা মানুষ খুন করে, যেই দলটা দেশের সম্পদ, একজন মাত্র সামান্য একজন মন্ত্রী 360টা বাড়ি বিদেশে বানায়, আছে না নাই? আপনি তো তাদেরকে সমর্থন করে ভোট দিয়া তারপরে সংসদে পাঠিয়েছেন, ঠিক কিনা? সে যতগুলো মানুষ খুন করেছে, যতগুলো ধর্ষিতা হয়েছে, যতগুলো টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, প্রত্যেকটা টাকার জন্য কিয়ামতে আপনি সমর্থন দেওয়ার কারণে আপনাকেও আসামির কাঠ করে দাঁড় করা লাগবে, ঠিক কিনা? ওগো আমার ভাইরা, আপনি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একজন আতরের দোকানদার, তার সামনে দিয়ে যদি আপনি চলে যান, তার মধ্যে একটু আতরের ঘেরান আসবে, কিন্তু আপনি যদি মদের দোকানের সামনে দিয়ে চলে যান, তাহলে আপনার মদের দোকানের ওই মদের ঘেরান আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আমি বলতে চাই, কে কোন দল করেন আমার কোনো বিষয় না, কিন্তু আমি বলতে চাই, আমার 16 বছরের অ্যানালাইসিস বলে, আমি দীর্ঘ 16টা বছর আমি যেই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি, মিশরে কাটালাম আমি 7 বছর। ফেরাউনকে কাছ থেকে দেখলাম, আমি মিশরে দেখলাম প্রেসিডেন্ট স্বৈর শাসক হোসনি মোবারককে দেখলাম,
গাদ্দাফির শাসন দেখেছি। আমি শুধু তাই নয়, বাশার আল আসাদ সিরিয়াতে কিভাবে মানুষ হত্যা করেছে তাও আমরা দেখেছি, ইসরায়েলে মানুষ হত্যা করেছে তাও আমরা দেখেছি। কথা কান ঠিক কিনা? আহারে আমি তো দেখেছি তাহরির স্কয়ারে আমার ভাইদেরকে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারপরও প্রেসিডেন্ট মোবারক ক্ষমতায় থাকতে পারে। প্রেসিডেন্ট মুরসি আমাকে ভালোবাসতেন, এত মোহব্বত করতেন, নাহারে একসাথে নামাজ পড়তাম, আল্লাহওয়ালা দিনদার পরেশগার। তিনি যখন কোনো প্রোগ্রামে যেতেন সরকারি খরচে যেতেন না, নিজের খরচে যেতেন, খেতেন তাও হলো ঘরের খাবার। সুবহানাল্লাহ। তিনি যেই ঘরে ভাড়া থাকতেন, প্রেসিডেন্ট হওয়ার আগে যেই ঘরে ভাড়া ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পরেও ওই একই ঘরে থেকে তিনি দেশটাকে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট, তিনি একটা ভাড়া ঘরে, প্রেসিডেন্ট হওয়ার আগেও যেই ভাড়া ঘরে, প্রেসিডেন্ট হওয়ার পরেও সেই ভাড়া ঘরে থেকেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি আবার বলি কোন দল করেন আমার জানা নাই। 16টা বছর মানুষ এত নির্যাতিত হয়েছে, আলেমরা এত বিদ্বেষী, আলেমদেরকে এত বিদ্বেষণা, আলেমদের এত জুলুম করা হয়েছে, আলেমদেরকে বিনা কারণে কারাগারে 1 বছর নয় বছরের পর বছর কারাগারে রেখেছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের পাখি আহারে 1টা বছর নয় 2 বছর নয় 13টা বছর বিনা কারণে কারাগারে রেখেছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাকে কারাগারেই রাখে নাই, কত জুলুম করেছে আর নির্যাতন করেছে। আহারে তার ছেলেরা বলেছে শীতের রাত একটা কম্বল ঠিক মতো দেয় নাই, ডায়াবেটিস রোগী ওষুধ ঠিক মতো খেতে পারে নাই, একা চলতে পারে না, তারপরও একাকী ওই রুমের ভিতরে অনেক কষ্ট দিয়েছে। এমনকি শেষ সময় যখন তিনি একটু সুস্থ ভালোর দিকে, তখন জেলখানা থেকে নিয়ে এসে তাকে ইনজেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এত কিছু আমার জীবনে দেখলাম, আমি নিজে ভুক্তভোগী। এই যে 14 গ্রাম আপনি চলে যান, বসন্তপুর নামক গ্রামে আমার মাহফিল ছিল। মাহফিলে মাত্র 10 মিনিট আলোচনা করেছি, কোরআন থেকে শুরু করলাম। ইতিমধ্যে বলা হয়ে গেল হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলে, পুলিশ এসে চারিদিকে ঘিরে ফেলল। মাহফিল কমিটি আমাকে নিয়ে এক পাশ দিয়া ধান ক্ষেতের ভিতর থেকে পার করে দিলেন। আমাকে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, ভোর রাত পর্যন্ত ওই ধান ক্ষেতে এক কোণার মধ্যে দাঁড়ায় থাকা লাগছে। কত জুলুম করেছে আর নির্যাতন করেছে। আহারে জেলখানায় নিয়ে বিনা কারণে মানুষের উপরে টর্চার করেছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিল আপনি করবেন, আপনাকে মাহফিল করার জন্য সহজে অনুমতি দেয় নাই, অনেক কাঠ খড় পোড়ায় তারপরে অনুমতি নেওয়া লাগছে। কতক্ষণ? আমার ভাইয়ারা, আমি কথাগুলো এই জন্য বললাম, আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, পুলিশের ইন্সপেক্টর ছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যদি আমি এত কষ্ট আর ওই আমার সরকার থেকে এত নির্যাতন হয়, তাহলে একজন সাধারণ মানুষের উপরে না জানি কত নির্যাতন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ের ওই দিন চাপায়ে কানসাটে মাহফিল ছিল। আমি এমন একটা ইউনিয়নে গেলাম, ওই ইউনিয়নে একসাথে একই ইউনিয়নে 4 জন শহীদ হয়েছে। একই ইউনিয়নে কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছে শহীদ শীষ মোহাম্মদ। শুধু তাই না, কোরআনের পাখির জন্য শহীদ হয়ে গেছে শহীদ আব্দুর রহিম। আপনি চিন্তা করেন, একটা গ্রামে যদি 4 জন মানুষ শহীদ হয়ে যায়, সারা বাংলাদেশে কত মানুষকে তারা হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ারা, শুধু তাই না, আমি একটা উদাহরণ সব সময় এই জন্য দিয়ে থাকি, জানি না আপনারা কোন কোন দলের, কিন্তু ভাইরা আল্লাহর কসম করে বলি, আপনার দল আপনাকে জান্নাতে নিতে পারবে? আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, আপনাকে জান্নাত দিবেন কে? আরে আপনি যদি একটা গ্লাস নেন, একটা গ্লাসের ভিতরে যদি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় শয়তান ফেরাউনকে রাখেন, পৃথিবীর শ্রেষ্ঠ শয়তানকে, সবাই বলেন কে? এই ফেরাউনকে আপনি একটা মগের ভিতরে ঢুকান। কারে ঢুকালেন? ফেরাউন। আপনি আরেক
একই গ্লাসের ভিতরে ঢুকালেন ফেরাউন, কারণ মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত গ্রহণ তো করে নাই, বরং তার উপরে জুলুম আর নির্যাতন চালিয়ে কয় ধর মুসা আলাইহিস সালাম তার জনগণ নিয়ে সাগর, লোহিত সাগর পাড়ি দিবেন, সামনে সমুদ্র। আল্লাহ পাক বলেন, মুসা আমি তোমার একা একা পাঠাই নাই, নবুয়তের দায়িত্ব দিয়ে তোমাকে আমি একা রাখি নাই, হাতের লাঠিটা সাগরের মধ্যে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করলেন কে? মুসলমান জোরে বলেন কে? এত জুলুম আর নির্যাতন করেছে এই ফেরাউন, তারে আপনি রাখলেন একটা মগের ভিতরে। কারে রাখলেন? ফেরাউনকে। 2 নাম্বার, একই মগের ভিতরে রাখেন নমরুদ। নাম শুনছেন নমরুদের? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, মনে আছে আপনাদের? আল্লাহ পাক বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক শান্তি হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় ফেলবে, শেষ শেষ ভাবা দিচ্ছে। আল্লাহ পাক তাকে আগুনের ভিতরে আরো সুন্দর সুদর্শন বানায় দিলেন। কোন সুবহান। আপনি ওই গ্লাসের ভিতরে রাখেন নমরুদরে, কয়জন হইল? একই গ্লাসে রাখলেন নমরুদ আর ফেরাউন, কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তিনি কে? তার নাম কি? আবু জাহেল। এতে কোনো সন্দেহ আছে? আপনি ঢুকান তার মধ্যে, কয়জন হলো? ফেরাউন, নমরুদ, আর একজনকে আবু জাহেল, আর একজনকে ঢুকান মুনাফিকের সর্দার, কি নাম? উবাই। সবচেয়ে মুনাফিকদের সবচেয়ে বড় শয়তান, ইসলামের মারাত্মক শত্রু হচ্ছে এই উবাই। কয়জনে ঢুকালেন? 4 জনকে ঢুকালেন এক গ্লাসের ভিতরে। আর এক গ্লাসের ঢুকান এই বাংলাদেশে 16টা বছর নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, অন্যের সম্পদ দখল করেছে। এই 4 জন ফেরাউনের চাইতে খুনি হাসিনা এদের চাইতে শ্রেষ্ঠ শয়তান। কথা কান ঠিক কিনা? হুজুর কেমনে? ফেরাউন আয়না ঘর বসে নাই, কিন্তু এই স্বৈরাচারী ফ্যাসিবাদী এরা আয়না ঘর বানায়ছিল, ঠিক কিনা? সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, শাপলা চত্বরে আলেমদেরকে, হাফেজদেরকে পাখির মতো গুলি করে এই জমিন থেকে গুম করে ফেলেছে, কতক্ষণ ঠিক কিনা? তারা আবার বলতো বেশি করলে কিন্তু আবার শাপলা চত্বর বানায় দেব। কি আছে না একটা, ওই যে কাউয়া লড়তে পারে না এইদিকে, ওটার নাম কি? কথায় কথায় কইতো খেলা হবে, কি কয়? খেলা হবে, লড়তেই পারে না। মাঠটা থুইয়া পালাইছে, তো জম্বের পালান পালাইছে, এখন খোঁজই পায় না কোথায় আছে। কথা কাও ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম আমি শুধু তোমাকে আগুনেই ফেলবো না, তোমাকে আমি জিল্লতি, তোমার জাতির সামনে তোমাকে আমি কলঙ্কিত করব। ঠিক এই নমরুদের চরিত্র আলেমদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে তারপরে কারাগারে রেখেছে, কতক্ষণ ঠিক কিনা? ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নারী আর পুরুষদেরকে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী আর পুরুষদেরকে মিথ্যা অপবাদ দিবে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম
আযাবুল হারিক, পরকালে রয়েছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আরে আমার ভাইয়েরা, দুনিয়ার শাস্তি আমি তো প্রায় বলি, আহারে আগের যুগে যারা নবী ছিল, নবীদের বিরুদ্ধে যারা যেত, তারা কিন্তু আল্লাহর গজব সামনে দেখতে পেত। কতক্ষণ? আজ আপনি বাংলাদেশের দিকে একটু তাকায় দেখেন, যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, যারা আলেমদের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন গজব দিয়েছে, এই জমিন থেকে আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এর চাইতে বড় গজব আর কিছু হতে পারে? যারা ওই দল করতেন, তাদের জন্য এখন সবচেয়ে বড় গজবের সময়। আপনাদের দেশে সুসো আছে? সুসো, সুসো চেনেন? ওই যে ইন্দুরের আর এক ভাই, গোরে কোথায় যায় পালাবে, কোন জায়গায় গর্ত খোঁজে, ঠিক কিনা? আজকে অবস্থা তাদের তাই হয়েছে। কতক্ষণ? মুসলমান, ঠিক কিনা? কোরআনের পাখি একজন আল্লাহর ওলি, তিনি এই কথাই বলে গিয়েছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পালাতে পাবে না। কথা কাও ঠিক কিনা? আমরা হইলাম গোড়াবাদী, তোমরা হইলে আগাবাদী। আগায় আসো, ফল খাও, মূল খাও, ভালো কথা, কিন্তু বেশি বাড়াবাড়ি করবা না, বেশি মারবা না, তাহলে এমন সাকি দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কন ঠিক কিনা? আর গেছে কোথায়? পালাইছে কোথায়? আপনারা তো কন যে পালাইছে পালাইছে। আমি ওই যে ঢাকা শহরে বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, তারা বলতো পালাইছে রে পালাইছে। কে পালাইছে? ওই বাচ্চারা হাসতো আর বলতো পালাইছে রে পালাইছে মোদির বউ। মুসলমান, ঠিক কিনা? পালাইছে রে পালাইছে। কে পালাইছে? আরে মুখ দিয়ে বাইর হয় না, না জানি সারা জীবন এই দল করলাম, এখন যদি মুখ দিয়ে বাইর করি কেমনি? আরে মুসলমান, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, জালেম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো বলে আমি। এখনো মাঝে মধ্যে একটু বেশকি মারে। বেশকি বোঝেন আপনারা? ওই যে দেখেন না, গভীর রাত শিয়াল এদিকে কি করে, কু 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 করে ডাক দেয়, ওই পাশে ডাক দেয়, তো মাঝে মধ্যে একটু শিয়ালের মতো ডাক দেয়। কে? আমি চট করে ঢুকে বললাম, আছে না নাই? ঢোকেন, আমরাও সে, আপনি ঢোকেন। কারণ আপনি যতগুলো মানুষ হত্যা করেছেন, যতগুলো খুন করেছেন, গুম করেছেন, দেশের যত লুটপাট করেছেন, এজন্য আপনাকে ফাঁসির আসামি হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এদেশের মানুষ সেদিন মিষ্টি বিতরণ করবে যেদিন খুনি হাসিনার ফাঁসি এই জমিনে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো আমি এই জন্য বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পানির ভিতরে যদি লবণ ছেড়ে দেওয়া হয়, ওই লবণের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়? আমার মায়েরা বোনেরা, অহংকার করা যাবে না। যারাই অহংকার করবে, এই জমিন থেকে আল্লাহ তাদেরকে মুছে দিবেন। আর যারা আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর সাথে কুফরমানি করবে না, নাফরমানি করবে না, আমার আল্লাহ দুনিয়ায় থাকতে তাদের জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। সুবহানাল্লাহ খান। তার কারণ হলো এই সেই আসিয়া, আহারে, যে আসিয়া জীবনে সব দিয়েছে কিন্তু জালিমের কাছে মাথা নত করে। ফেরাউন বলেছিল, আসিয়া তুই বল, আনা রাব্বুকুমুল আলা, ও আসিয়া তুই বল আমি সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলেছে, রব্বি আল্লাহ, আমার রবকে।
আসিয়া যখন বলল আমার রব আল্লাহ, আসিয়াকে হাত বেঁধেছে, 2 পা বেঁধেছে আর বলেছে, ও আসিয়া তুই বল আমি তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। একটা চাবুক নিয়েছে, শুধু আঘাত করে, একটার পর আর একটা আঘাত করতেছে। কিতাবের মধ্যে আসছে এমন ভাবে আঘাত করেছে, আহারে আসিয়ার নরম শরীর, কিতাবের মধ্যে আসে জীবন্ত অবস্থায় যেন তার চামড়াটা খুলে জমিনে পড়ে যায়, রক্ত বেয়ে পড়তেছে। আসিয়া কোনো কষ্ট নাই। আসিয়া বলতেছে রব্বুল আলামিন, কোনো চাওয়া নাই পাওয়া নাই, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। মায়েরা অনেক বেশি সহ্য করে, সুবহানাল্লাহ কোন। বিয়ের আগে মায়েদের কিছু, বোনেদের কিছু অধৈর্য থাকলেও সন্তান হওয়ার পর আমার মায়েরা বোনেরা আরো বেশি ধৈর্যশীলা হয়ে যায়, সুবহানাল্লাহ কোন। এত কষ্টের একটা সন্তান দুনিয়া আসি, সন্তান দুনিয়া আসে, পেটে থাকতে এত কষ্ট মাকে দেওয়া হয়। যদি পুরুষের কিছু হতো, এমন সন্তান ব্যবস্থা হতো, পুরুষের যেই রাগ, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে একটা আছাড় মারতো, পেটে বসে এত লাফালাফি করছিলি কে, ঠিক কিনা? কিন্তু আমার মায়েরা এই দুনিয়াতে সন্তান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের টেন্ডেন্সি বাড়ায় দেয়, দেখ তোর কি হয়েছে, ছেলে না মেয়ে। আল্লাহ পাক বলেন, আমার ওই যেই সন্তানটাকে আমি দেই, মা যখন ওই সন্তানের দিকে তাকায়, আল্লাহ নবী বলেন ওই যে মায়ের 10 মাসে পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মন থেকে মুছে ফেলে দেয়। মা এত কষ্ট করে, আহারে আল্লাহ নবী বলেন মা এত কষ্ট করে, সন্তান পেটে থাকার কারণে মা 10টা মাস ঠিক মতো খেতে পারে না, যা খায় বমি করে ফেলে দেয়। কিংবা সারাদিন কষ্ট করার পর যখন খেতে বসলো, সন্তান বুঝলো না, হাঁটু দিয়ে একটা গুতা মেরে দিয়েছে, পা দিয়ে সন্তান লাথি মেরে দিয়েছে। মা সারাদিন পর খেতে বসলেও মা ব্যথার কারণে উঠে দাঁড়ালেন, বসলেন, থালাটা সরাই দিয়া কাঁদলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ রাখো। মা এমনি করে দিন পার করে দেয়। আল্লাহ নবী বলেন 10টা মাস মা যে ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা মায়ের আমলনামায় তুলে দেয়। সন্তান পেটে থাকার কারণে মা 10টা মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাতে পারে না। আহারে আপনি যে বাবা, আপনার স্ত্রীর দিকে একটু তাকায় দেখেন, আপনি তো নাক ডেকে ঘুমান, কিন্তু আপনার স্ত্রীর চোখে ঘুম নাই। ডান দিকে ফেরে, বাম দিকে ফেরে, আবার একটু উঠে বসে, ঘুম আসে না। যখন ক্লান্ত শরীর, চোখে একটু ঘুম আসে, অমনি সন্তান লাথি একটা মেরে দিয়েছে। শীতের রাত, মা সারাদিন কষ্ট করার পরে মা যখন রাতের বেলা একটু চোখে ঘুম এসেছে, বাচ্চাটা পেটের ভিতরে লাথি মেরে দিল, মা আর ঘুমাতে পারলেন না। মা বিছনাটা সরায় দিয়া এক কোণায় দাঁড়ায় কাঁদলেন, বসলেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচায় রাখো, কোন সুবহানাল্লাহ। এত কষ্ট দিলাম, তারপরে আবার মা আমার জন্য দোয়া কর, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ারা, এই সেই সন্তান যদি মায়ের পেটে যদি সন্তান নড়াচড়া একটু কম করে, কিংবা কিছু সময় যদি সন্তান নড়াচড়া না করে, মায়ের তখন হুঁশ থাকে না, মা পাগলিনী হয়ে যায়। সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতেছে না, স্বামী যত দূরে থাকুক না ফোন করে, ওগো আমার স্বামী, আমার সন্তানটা নড়াচড়া করে না। হয়তো সে পেটের ভিতরে ঘুমায়, কিন্তু মা অস্থির হয়ে যায়, কেন সে নড়তেছে না, সুবহানাল্লাহ কন। এত কষ্টের সন্তান আরে পেটের ভিতরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নবী বলেন, এই মায়ের মর্যাদা আমি নবী 3 গুণ বাড়ায় দিলাম, সুবহানাল্লাহ। এই সেই মায়ের জাত, আমার আল্লাহ নবী মায়ের মর্যাদা বাড়ালেন, আল্লাহ পাক বাড়ায় দিলেন না রে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, কান সুবহানাল্লাহ। ও যুবক, যদি জান্নাতে যেতে চাও, যদি ভালো চাকরি পেতে চাও, ব্যবসায় উন্নতি চাও,
যদি পড়াশোনা ভালো করতে চাও মা বাবার খেদমত করবা, খুশি হবেন কে? মা বাপ যদি মরেও যায় কি দোয়া করা লাগবে শিখাই দিলেন কে? আল্লাহ পাক বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আমার রব, আমার মা বাপকে ছোটবেলায় আমাকে যেমন লালন পালন করেছে তোমার রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর এই দোয়া মায়েরা বোনেরা যারাই আছেন প্রত্যেক নামাজের পর মা বাবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলে আমিন। আমার ভাইয়ারা, এবার আসিয়া ফেরাউন যখন তাকে পিটায়, আসিয়া বলতেছে রব্বুল আলামিন তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও, আমার দুনিয়ায় চাওয়া পাওয়া কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ডাকে এমন ভাবে খুশি হয়ে গেলেন, আল্লাহ কোরআনুল কারিমে আসিয়ার কথাটা বলে দিলেন, কোন সুবহানাল্লাহ। রব্বি ইবনিনা ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় দাও, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সন্তুষ্ট এত বেশি হলেন, এত জুলুম করলো, নির্যাতন করলো, কিন্তু ওই আসিয়া কুফরি করলেন না, ঈমান যার উপরে রাখলেন তিনি হলেন কে? এই জন্য মুমিনের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবী আপনি বলে দেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ফসলের নষ্ট হয় আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করব। যারা ধৈর্যশীল নবী তাদের সুসংবাদ দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। আসিয়াকে আল্লাহ এত পরীক্ষা করল, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন আর বললেন আসিয়া রে একটু জান্নাতের দিকে তাকাও। আসিয়া যখন উপরের দিকে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা আসিয়ার জন্য খুলে দেন। আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহ নবী মা আসিয়ার এত মর্যাদা দিলেন, বিশ্বনবী বললেন কিয়ামতের দিন আসিয়া আমার স্ত্রী হবে। সুবহানাল্লাহ। আসিয়ার স্বামী ছিল কে? ফেরাউন, ও তো জাহান্নামে যাবে, তাহলে আসিয়ার কি হবে? আল্লাহ নবী বলেন আসিয়াকে আল্লাহ পাক কিয়ামতের দিন সকলের সামনে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন এক নম্বরে যিনি জান্নাতে যাবেন যেই মহিলা, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। দুই নম্বরে খাদিজা, তিন নম্বরে মারিয়াম, চার নম্বরে আল্লাহ নবী বলেন যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? যেই মা কুফরি করবে না, মায়েরাও আবার কুফরি করে, আছে না নাই? ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারের কাছে চলে যায়, মাজাদা দিয়ে দান করে, শেষ দাদা আগরবাতি দেয়, কি আছে না নাই? এটা আপনাদের দেশে নাই বুঝি নাকি? ছেলে হয় না, মেয়ে হয় না, ওই চলে যায় কোথায় এক মাজারে। হ্যাঁ, কি মসজিদ কয়, ওই মসজিদে যায়, চলে যায়। আস্তাগফিরুল্লাহ। খবরদার, ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি সেজদার মধ্যে আল্লাহকে বলেন দেওয়ার মালিক, মসজিদে দান করেন, তাহাজ্জুদ পড়েন, এতিম মিসকিনকে খেদমত করেন, বিধবাদের খাওয়া, ফকির মিসকিনকে দেন, ভোর রাতে কাঁদেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সন্তান দিবে ইনশাআল্লাহ। সপ্তাহে 2টা রোজা রাখেন, তারপরে যতটুকু সম্ভব মানুষকে দান করেন, বাচ্চাদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে টুকটুকে একটা সন্তান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার প্রত্যেক মায়ের অন্তরে নেককার সন্তান দিয়ে ভরে দাও, বলে আমিন। আমার মায়েরা, জান্নাতে যেতে হলে 4টি আমল করা লাগবে। কয়টা বলেন? আল্লাহ নবী বলেন যেই মেয়েটি জান্নাতে যেতে চায় তার 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে,
ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। আল্লাহ নবী বলেন এই চারটি আমল যে মায়েরা করতে পারবে কিয়ামতের দিন বলা হবে কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়ে মনে চায় ওই এলাকার মা বোনরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, অসুবিধা নাই, কিন্তু স্বামীর খেদমত আমার করা লাগবে। কেন? স্বামী তো আমার খেদমত করবে। আমার বাবার কি কম আছে নাকি? কথা বার আছে না নাই? এরকম মহিলা আছে, স্বামী দূর থেকে আসে, ঘরে ঢোকে, স্ত্রীর মেজাজ খারাপ, কয় ভাত দাও, নিয়ে খাও। এরকম বউ আছে না নাই? হাই রে মেজাজ, মনে হয় যেন তরবারি দিয়ে কাটতাছে। মেয়েদের আল্লাহ পাক জিহ্বাটা দিলে নরম, কিন্তু অধিকাংশ মহিলাদের মাশাআল্লাহ জিহ্বাটা হইছে কুড়ালের মতো। মুসলমান ঠিক কিনা? এই কুড়ালের মতো যখন কোপ দেয়, পুরুষ চিন্তা করে কুষ্টি মারি তোর মহিলা থাক, আমি আর এক জায়গায় যাই পরকীয়া করি। কি এরকম পুরুষ আছে না নাই? খবরদার, স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করলেও এইরকম পরকীয়া হারাম কাজ করা যাবে। স্ত্রীকে বুঝাবেন, রাসূলুল্লাহ বললেন বুঝাবা, বুঝাইলে দেখবা সে নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নরম হয়ে এমন হবে তোমার আনুগত্যশীল হয়ে যাবে। বরকত দিবেন কে? স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, স্ত্রীর হাতটা ধরবেন। রাসূলুল্লাহ বলেন স্ত্রী হাত ধরবা, তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরে সুবহানাল্লাহর যে আওয়াজ, তাতে বোঝা যায় যে আপনারা জীবনে বউয়ের হাত ধরছেন কিনা আল্লাহই জানে। বউয়ের হাত ধরেন, শালীর হাত যদি পায় আর ছাড়ে না। কথা কাও ঠিক কিনা? এরকম দুলাভাই আমাদের দেশে নাই নাকি? আছে? বউরে শাড়ি চুড়ি কাপড় কিছু দেন, কিন্তু গোপনে গোপনে শালীরে ওরে বাবা 3 পিস শাড়ি আগেই দেওয়া হয়ে গেছে। আমার ভাইয়ারা মসজিদে টাকা দেন, পয়সা দেন, মসজিদে টাকা দেন, পয়সা দেন, আল্লাহ পাক খুশি হয়ে যান। কিন্তু আপনি যদি পাশাপাশি স্ত্রী যেটা পছন্দ করে, মহব্বত করে, যেটা ভালোবাসে, যেই জিনিসটা, বাজারে গেছেন, ছোট্ট একটা স্ত্রীর পছন্দের মতো জিনিস নিয়ে আসেন, রাতের বেলা সবাই যখন ঘুমায় যায় স্ত্রীর সাথে একটু খুনটুসি করেন। ওগো আমার প্রাণের স্ত্রী। কি কয় প্রাণের স্ত্রী? এটা সম্ভব? বউরে প্রাণের স্ত্রী কয় না, কিন্তু মোবাইলে আস্তে আস্তে সোনা, জাদু, ময়না, তুমি শুনছো? এত আস্তে কাও, জোরে কাও, পাশের লোক আছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, বাজারে যাবেন আপনি, বাজারে গিয়ে স্ত্রীর পছন্দের মতো সামান্য একটু ছোট্ট জিনিস আনবেন। রাতের বেলা স্ত্রীকে বলবেন ওগো আমার প্রাণের স্ত্রী, এতটা বছর তোমার সাথে সংসার করলাম, আমার ছেলে মেয়ে লালন পালন করো, ঘরের ভিতরে কাজ করে, রান্না বান্না করো, আমার অনেক কাজ তুমি করে দাও, তোমাকে খুশি করতে পারি না, আজকে সামান্য একটু হাদিয়া তোমার জন্য আসছি, চোখটা বন্ধ করো। আপনি যখন চোখটা বন্ধ করলো, হাত যখন খুলবে, হাতের মধ্যে যখন দিয়া দিবেন, শুধু স্ত্রী খুশি হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। স্বামীরা শুধু পাইতে চায়, স্বামী অসুস্থ হলে স্ত্রী তার সেবা যত্ন করে, মুমূর্ষু হয়ে গেলে স্ত্রী স্বামীকে নিয়ে হাসপাতালে চলে যায়। ঘরে পয়সা নাই, আব্বারে ফোন দেয়, আব্বা আপনার জামাইয়ের অবস্থা ভালো না, আপনার জামাইয়ের অবস্থা ভালো না, ওগো আব্বা আমার বিকাশে কটা টাকা পাঠান, আমি হাসপাতালে যাচ্ছি, গোদাগাড়ি হাসপাতালে যাচ্ছি, অনেক অসুস্থ হয়ে গেছে। আপনার স্ত্রী আপনার খেদমত করে, শুধু মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে আসে। কিন্তু আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, স্ত্রীরও মনে চায় তার স্বামী পাশে একটু বসবে, তার মাথায় হাত বুলাবে, জ্বর হয়েছে একটু পানি ঢেলে দিবে, পেটে ব্যথা করেছে পাশে একটু বসবে আর তাকে একটু আশ্বস্ত করবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি স্ত্রীর পাশে এমনি করে বসতে একটু সময় বসে থাকবে, সারাদিন আল্লাহ নবী বলেন সারাদিন ফেরেশতা তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আপনি যদি স্ত্রীর একটু সেবা করতে পারেন,
আমার ভাইয়েরা, মায়ের সেবা তো করবেন, মায়ের সেবা আপনি করবেন। আল্লাহ নবী বললেন মায়ের সেবা করবা, কিন্তু কোন স্বামী যদি স্ত্রীর সেবা করে, কারণ স্বামী আর স্ত্রী, স্ত্রী হলো স্বামী, এই দুইজন মহব্বতের জান্নাতেও থাকবে এই দুইজন। সুবহানাল্লাহ। কোন জান্নাতে আপনি প্রথম সৃষ্টি হলো স্বামী আর স্ত্রী। সুবহানাল্লাহ। কোন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হলো প্রথমে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে আবার একত্রে জান্নাতে রাখবেন। কোন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী এত মহব্বত থাকা দরকার, এত ভালোবাসা থাকা দরকার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীদের প্রতি মহব্বত করতেন আর ভালোবাসতেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী অসুস্থ, কিন্তু বদরের যুদ্ধ তো শুরু হয়ে যাচ্ছে, আমি কি করব? বদরের যুদ্ধে যাব নাকি স্ত্রীর সেবা করব? আল্লাহ নবী বললেন, উসমান, তুমি তোমার ঘরের স্ত্রী অসুস্থ স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। তুমি যদি তোমার স্ত্রীর সেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যাওয়ার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। স্ত্রীকে খুশি করবেন। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে খুশি করবে। আমার আল্লাহ নবী বলেন, যদি আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, পৃথিবীর সব নারীকে বলতাম তারা যেন পুরুষদেরকে সেজদা করে, তার কারণ পুরুষের শক্তি আর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুবহানাল্লাহ। খান আহারে, ওই যে একটা বড় গাছ, গাছের উপরে ঝুলতেছে ডাব, কোন মহিলা কিন্তু ডাব গাছে উঠতে পারবে? কিন্তু কত কষ্ট করে শ্বশুর এসেছে, জামাই নিজে বায়া ওঠে, তারপরে ডাব পাইরা কাইটা শ্বশুরে বলে আপনি খান। সুবহানাল্লাহ। কোন শ্বশুর যখন চলে যায় ওই স্বামীর উপরে, তখন ওই স্ত্রী বলে, আমার আব্বা আসছে, কিছুই তো করলা না, করে ডাব খাওয়াইছে মাত্র। এরকম অকৃতজ্ঞ স্ত্রী সমাজে আছে না নাই? মুসলমান আরো সরকার আছে না নাই? স্বামীর বাবা মা আসবে ঘরের ভিতরে, যখন ঘরের ভিতরে আসে স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়, কিন্তু নিজের মা বাপ যখন ঘরের ভিতরে আসে তখন স্ত্রীর আনন্দ আর আত্মুল্য বেড়ে যায়। কতক্ষণ শ্বশুর যখন এসে জিজ্ঞেস করে, বৌমা কেমন আছো? আসি, কোন আপনার ছেলের ইনকাম আয়টাই না, চলে যাচ্ছে। স্ত্রী আসলে, স্ত্রী স্বামীর বাবা মা যখন আসে, তখন দেশি মুরগি আর ওই ডিম চোখে জোটে না, পোলাও জোটে না, কোরমা বিরিয়ানি জোটে না, আর মাছও জোটে না, শাকসবজি দিয়া পার করে দেয়। আপনার ছেলের অভাবে সংসার, খাবেন কি? কিছু নাই। কিন্তু নিজের মা বাপ যখন আসে, ধার করা হলেও দেশি মুরগি আইনা জবাই করে, কক কক করা মুরগি জবাই করে খাওয়ায় দেয়। এমন মেয়ে আছে না? না। আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, তোমাদেরকে বলিবা, দুটি কারণে জাহান্নামে যাবে মেয়েরা। জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন আর বললেন, দুইটি কারণ মাগো জাহান্নামে যাবা, দুইটা কারণ। এর মধ্যে হলো যারা স্বামীর অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি যদি স্বামীর অমঙ্গল চান, স্বামীর যদি হায়াত যদি আপনি দ্রুত ফুরাতে চান, তাহলে স্বামীর অমঙ্গল চলে আসবে। আপনি অকৃতজ্ঞ হলে স্বামী জলদি করে মারা যাবে। স্বামীকে মহব্বত করবেন, শুকরিয়া আদায় করবেন। স্বামী যা করে নিয়ে আসেন, বলেন আলহামদুলিল্লাহ, খুশি হবেন কে? আল্লাহ নবী বলেন, যেই ঘরে একটা কৃতজ্ঞ স্ত্রী থাকবে, আল্লাহ বলে একজন স্ত্রী থাকবে, দিনদার পরেশগার থাকবে, আল্লাহ নবী বলেন ওই ঘরটা যেন একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু জান্নাতের টুকরা হবে না, ওই ঘরে যেই সন্তানটা আসবে, আহারে, কমলা লেবুর গাছে কমলা লেবু হয়। কতক্ষণ যেই মহিলা দিনদার পরেশগার আল্লাহওয়ালা, আল্লাহ নবী বলেছেন ওই মেয়ের ঘরে, ওই স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা দিনদার পরেশগার সন্তান দিয়ে ভরে দেন। কিন্তু যেই ঘরে গান বাজে, বাদ্যবাজি, স্বামীর কৃতজ্ঞ হয় না, স্ত্রীর মহব্বত নাই, ছেলে মেয়ে কথা শোনে না, আল্লাহ নবী বলেন ওই ঘরটায় সব আছে, তারপরে ওই ঘরটা জাহান্নামের টুকরা। ঠিক কিনা? এই জন্য বলি ভাইরা আমার, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী আর স্ত্রী বড় মহব্বতের জিনিস। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। মা খাদিজা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, খাদিজা যতদিন জীবিত ছিল আল্লাহ নবী কতদিন কোনো বিবাহ করে না। এত ভালোবাসা, সুবহানাল্লাহ। এই খাদিজাকে আল্লাহ নবীকে ভালোবাসতেন, আল্লাহ নবীকে নিজে গোসল পর্যন্ত করায় দিতেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অনেক স্ত্রী বলেছেন আমি আর নবী আমরা দুইজন একসাথে একই জায়গায় গোসল করেছি। কিন্তু আমার তো মনে হয় বাংলাদেশে এখন যত স্বামী আছে, স্বামী আর স্ত্রী একত্রে কখনো গোসল করে। এত মহব্বত ছিল তাদের মধ্যে। আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল করায় দিচ্ছেন, টুলের উপরে বসছেন। আল্লাহ নবী দেখতেছেন নিচ দিয়া রক্ত প্রবাহিত হয়ে যায় পানির মধ্যে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওগো খাদিজা কি ব্যাপার, পানির মধ্যে রক্ত কেন? আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন টুলের উপরে বসেছেন আমার আঙ্গুলটা টুলের নিচে পড়ে গিয়েছে, আপনার ওজনে আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, খাদিজা তুমি তো আগে বললেও পারতে, আমি আগে দাঁড়ায় যেতাম। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে খুশি রাখার জন্য, আপনাকে কষ্ট না দেওয়ার জন্য আমার আঙ্গুল নয়, আমার যদি কলিজাটাও ফেটে যায় তবু আপনি খাদিজা আপনার জন্য একটু কষ্টের কথা বলবো না। এত মহব্বত আর ভালোবাসা। সংসারটা যদি দ্বীন আর ঈমানের সাথে যদি চলতে পারে, সংসারে যদি কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ নবী বলেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পাঠায় দেন। যেই ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, সূরা বাকারা তেলাওয়াত হয়, আল্লাহ নবী বলেন ওই ঘরে কোনো শয়তান ঢোকে না, সুবহানাল্লাহ। খান আমার ভাইরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, বরং তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন। কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো রাসূলুল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলা, কোরআন পড়া, কোরআনকে ভালোবাসা, মহব্বত করা। যেই মা কোরআন পড়বে, ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর কুফরি করবে না, নাফরমানি করবে না, তার চোখ দিয়ে যদি সামান্য একটু পানি বের হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন ওই চোখের পানির কারণে সে জান্নাতে চলে যাবে। কোন সুবহান। আমার ভাইরা সেই জন্য বলতে চাই, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, যত বেশি পারি ভালো আমল করে যাব, কুফরি করব না, শিরক করব না, কখনো মাজারে পয়সা দেব না, দান করব না। দান করতে হলে মসজিদে দান করব, খুশি হবেন কে? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, আমল করে যাব, খুশি হবেন কে? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দেয় বলে আমিন। কয় হুজুর ফেরাউন কয় হাত? তা তো বললেন না। ফেরাউন কয় হাত বলছিলাম? কয় হাত বলছি না? বলি নাই না? আপনাদের কি কষ্ট হয়? মুসলমান কষ্ট হয়? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আসো নাকি বাবাজিরা? দেখি একটু যুবক, যুবক কারা আসো? হাত তোলো। লিল্লাহি তাকবীর। আরে আল্লাহু আকবার শুনলে কয় হুজুর করবো কি? গলায় ওজন নাই, কোমরে ওজন নাই। অথচ এই যুবকরাই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশটাকে এত সুন্দর বানায় দিয়েছে। যুবকরা জবান খুলে বলো লিল্লাহি তাকবীর। আরো একবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা মুরব্বীরা আছেন নাকি? হাত তোলেন তো দেখি। যুবকদের পালা শেষ। মুরব্বীরা বলেন লিল্লাহি তাকবীর। আরে সুবহানাল্লাহ। দেখছে কুরআন চাউল কি? হ্যাঁ, তাও তো মুরব্বী 2-4 জন চিন্তা করে পোষাবার কতক্ষণ চাপায় রাখবো, আর পারি না। আছে না নাই? কিছু মুরব্বী আছে খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আবার কিছু মুরব্বী আছে চায়ের দোকানে যাইয়া সারা দিন ওই সিনেমা দেখে।
চা একটা মুখে নেয়, আর দুনিয়ার যত আজগুবি গল্প সব ওইখানে বুঝে করে। কি এরকম বুড়া আছে না নাই? চোখে একটু কম দেখে, চুলকায় চুলকায়, এক হাতে চা আর এক হাতে চুলকায়, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি যে কোথায় উঠে গেছে, বেঞ্চের উপরে বসা। চাচা আর একজন কইতেছে, ও চাচা কি বাবা, বিসি ছাড়া কিছু দেখা যায় না? এরকম মুরব্বী আছে না নাই? বাবা রসুল বললেন 40 বছর পার হয়ে গেছে, এখন একটু পাপটা কমায় দাও, আর পাপ কইরো না। 40 বছর হয়ে গেছে, আর কয়দিন বাঁচবা? এখনো যদি পাপ করতে থাকো মনে করবা নিজেই নিজের জাহান্নামের দিকে। এই জন্য মুরব্বীরা হলো আমাদের জন্য প্রেরণা। আল্লাহ কবুল করে বলে আমিন। মুরব্বীরা আরো একবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাচ্চারা বাবাজির আসো তোমরা, এটা হাত তোলো তো বাচ্চারা। হাত, ওই মেয়ে তুমি কি বুড়া? এই সামনে হাত তোলো, বাচ্চারা হাত তোলে। লিল্লাহে তাকবীর, আরো একবার লিল্লাহে তাকবীর। এবার সবাই একসাথে প্রশংসা করব কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। খুশি হইছেন না বেজার হইছেন? কোন আলহামদুলিল্লাহ। এখন কয়েকটা লোক বেজার হবে আমি জানি, কিন্তু বিশাল উঠবেন না কিন্তু কেউ। আর অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ করবো। হুজুর ফেরাউন কয় হাতে একটু তাড়াতাড়ি কোন যাই, অনেক রাইত হয়ে গেছে, ভাল লাগে না। কি আছে না, চলবে, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের মনোবল দেখে আমার খুব ভালো লাগলো। আল্লাহ পাক ধনীদের আগে গরিবদের কয়েক 50,000 বছর আগে জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। শহরের লোকদের চাইতে 50,000 বছর আগে গ্রামের লোক জান্নাতে চলে যাবে। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর চাউল খান আপনারা, ধান খান, এত সুন্দর কলা, লাউ, কদু, কি শাক সবজি, মাছ, তাজা তাজা সুবহানাল্লাহ। এগুলো বাদ দিয়ে শহরে যায় ওই যে ট্রিং 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 ক্রিং পাশের বাজি ডেস্ক বাজাইতে এই করতেছে, আরে পাগল হয়েছে। তারপরে শহর ছাড়ে না, মজা। 1 মাস 6 মাস পরে গ্রামে আসে, ও বাবা উনি গ্রাম শহরে থাকে, খুব বাহাদুর। ও শহরে থাকে, গ্রামের লোক তার 50,000 বছর জান্নাতে চলে যায়। ওই শহরের লোক জান্নাতে যাওয়ার 50,000 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন। তাও সুবহানাল্লাহ কইবেন না? একবার সুবহানাল্লাহ কইলেন জান্নাতে আপনার জন্য একটা খেজুর গাছ হয়ে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বসে আছেন, যেখানেই আছেন, যে অবস্থায় থাকেন জিকির করবেন। খুশি হবেন কে? পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমি বেশি না, 5টা মিনিট নিব আপনাদের। কয় মিনিট? এর মধ্যে 5 মিনিটের মধ্যে সব ভাইকে চলে যায় নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা জানি আপনারা আমাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আল্লাহ পাক এই সম্মান আর মর্যাদাকে কবুল করো বলে আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, মনটাকে নরম রাখবেন। হতে পারে আজকের রাত আমার জীবনের শেষ রাত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের মনের কথাগুলো বলবেন। গভীর রাতে কেউ সজাগ থাকে না, আমার আল্লাহ সজাগ থাকে। আপনি কি বলেন তাই শোনার জন্য। আমার ভাইরা, দুনিয়ায় কারো কাছে কথা বলা যায় না, বলা যায় যার কাছে, তিনি আমার আল্লাহ। আল্লাহর কাছে মন খুলে বলবেন, আল্লাহর কাছে বেশি বেশি মোহাব্বত চাইবেন। আল্লাহ যাকে দেয় তাকে হিসাব ছাড়া দিয়ে দেয়, আর আল্লাহ যাকে কেড়ে নেয় সবকিছুই কেড়ে নেয়। ওই দিন আমার মাহফিল ছিল কোথায়, চাপাই না কোথায় যেন এক জায়গায় মাহফিল। এক বাড়িতে খাইলাম, কয় হুজুর আমার এই 4টে বছরের পরিবারের 3-4 জন আল্লাহ নিয়ে গেল। মা গেল, ভাই গেল, বোন গেল। আহা, আল্লাহ যারে দেয় তাকে অনেক নিয়ামত দেয়, আর যার থেকে কেড়ে নেয় আল্লাহ অনেক কিছু কেড়ে নেয়।
আল্লাহ তুমি আমাদের থেকে কেড়ে নিও না, আমাদেরকে আরো বেশি বেশি দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রজনী, আয় আল্লাহ তাআলা, অসংখ্য নারী পুরুষ আল্লাহ দুটি হাত তোমার কাছে বাড়িয়ে দিয়েছি। যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ তাআলা, জীবনে এত গুনাহ করেছি মালিক, আমার গুনাহগুলো আমি ভুলে গিয়েছি মালিক, কিন্তু আমার আমলনামায় ঠিকই আমার গুলো আছে আল্লাহ। কিয়ামতের দিন আমার গুনাহগুলো মানুষের সামনে আল্লাহ তুমি প্রকাশ করলে সেই দিন আমি কোথায় যাব আল্লাহ? আয় আল্লাহ তাআলা, অন্ধকার কবরে একা থাকতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না মালিক। আজকে যতগুলো হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, কোন চাওয়া নাই পাওয়া নাই, ও মালিক দুনিয়ায় থাকতে পারবো না এটাই সত্য আল্লাহ, দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ। যেই দিন যাব তার আগে আমাদের বেগুনাহ মাসুম বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই গভীর রাতে সবচেয়ে মনে পড়ে যায় আমাদের অনেকের জন্ম দুঃখে মা দুনিয়ায় বেঁচে না। রব্বুল আলামিন, সব ভুলে যায়, মাকে ভুলতে পারি না। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর সব চেহারা আমার স্মৃতি থেকে মুছে গেলেও আমার জনম দুঃখীর মায়ের চেহারাটা আমার বারবার মনে পড়ে। মা দুঃখিনী জীবনে অনেক কষ্ট করেছে মালিক, মা নিজে খায় নাই আমাকে খাওয়াইছে, মা নিজে কষ্ট করেছে কিন্তু আমাকে একটু ভালোবেসে রেখেছে আমার মা। এই পৃথিবীতে সব কষ্টগুলো নিয়ে অন্ধকার কবরে ঘুমায় গেল মা। ও মা, মাগো কবরে কেমন দুনিয়ার যেথায় থাকো না কেন মা, দুনিয়ার সন্তান যে কোনায় থাকে না কেন, মাকে খুঁজে বের করা যায়, মায়ের কাছে গিয়ে বলা যায় মা তুমি কেমন আছো। কিন্তু আল্লাহ আমার মাকে এমন জায়গায় নিয়ে গেলা, মা দুঃখিনী কেমন আছে আমি জানি না। রব্বুল আলামিন, সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করি আল্লাহ মায়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, অনেকের আব্বা দুনিয়ায় নাই, টাকা পয়সা জায়গা জমি সব রেখে আল্লাহ অন্ধকার কবরে ঘুমায় গেছে। আমার যেই ভাইদের, আমার বোনদের যার মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই, এই বাবার জন্য দোয়া করি বাবার কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। বাবার কবরটা নিয়ামত দিয়ে ভরে দাও মালিক আল্লাহ। অনেক মা বোনেরা দুনিয়ায় আল্লাহ অসুস্থ আছে, তোমার কাছে সাহায্য চাই। যাদের মা বাপ বেঁচে আছে তাদের হায়াত তুমি বাড়ায় দাও, মা বাপ যাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বলি আল্লাহ আজকের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ হেঁটে হেঁটে কিংবা আল্লাহ ভ্যানে করে
হাতে বাচ্চা, কোলে বাচ্চা, অনেকে পেটে বাচ্চা নিয়ে আজকে কোরআনের মাহফিলে এসেছে, দোয়া কবুল হবে। বড় আশা নিয়ে এই মাহফিলে আসলো, তাফসীর মাহফিলে দোয়া কবুল হবে, ইসলামী সম্মেলনে দোয়া কবুল হবে। রব্বুল আলামিন ওই মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেক মা বোনের মনের আশা কবুল করে না। আয় আল্লাহ তাআলা খাস করে দোয়া করি, যেই মা বিয়ে হয়েছে সন্তান হয় না, আয় আল্লাহ সন্তান না হলে তার কত কষ্ট, যেই মাকে তুমি সন্তান দাও নাই তার চাইতে বড় কষ্ট আর কেউ নাই। রব্বুল আলামিন কোরআনের মাহফিলের বরকতে আজকে যেই মায়েরা হাত তুলেছে, বিয়ে হয়েছে সন্তান হয় না, কোরআনের বরকতে, আল্লাহ নেক আমলের বরকতে আমার ওই মায়ের কলিজায় আল্লাহ দিনদার সন্তানের মা তুমি বানায়া দাও। রব্বুল আলামিন এই যে মাদ্রাসা, আল্লাহ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, রব্বুল আলামিন তোমার কত বান্দা বান্দিরা তাদের সন্তান দিয়ে এই জায়গায় পড়ায়। আয় আল্লাহ শিক্ষকরা আল্লাহ নিজেদের সন্তানদের মতো এই মাদ্রাসায় পড়ায়। আল্লাহ তোমার খাস রহমত আর বরকত দিয়ে এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলি তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা খাওয়ায়, লজিন রাখে, আল্লাহ এই মাদ্রাসা যারা খেদমত করে মালিক, তাদেরকে তুমি এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দাও। মাদ্রাসার মুহতামিম শিক্ষক যারা আছে, অভিভাবক যারা আছে, কমিটিতে যারা আছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তোমার রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আজকের মাহফিলে যারা বুড়া মানুষ আমিন আমিন করতেছে, চোখে পানি নিয়ে তোমার দরবারে কাঁদতেছে মালিক, তাদের জন্য দোয়া করি এই বুড়া মানুষগুলো আল্লাহ হযরত আবু বকরের সাথে জান্নাত দিয়ে দাও। যুবক যারা আজকে হাত তুলেছে মালিক, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আল্লাহ এত কষ্ট করে পরিবারের জন্য, পড়াশোনার জন্য, চাষাবাদের জন্য, আল্লাহ এই যুবকদের জন্য দোয়া করি হযরত ওমর ফারুকের মতো কবুল করে নাও। বাচ্চারা আল্লাহ বসে আছে, আল্লাহ একটা মাত্র আশায় ওদেরকে হাসান হোসেনের মতো দিনদার পরেশগার বানায় দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো, কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে তাদের আমলনামা ভরপুর করে দাও। আল্লাহ এলাকায় যত মানুষ ঘুমায় আছে, আল্লাহ যত মানুষ মরে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ তাদের আমলের কারণে কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে বলি, যারাই দোয়া চেয়েছে আল্লাহ, এলাকার ওসি সাহেব দোয়া চেয়েছে, সভাপতি আজকের অন্যান্য যারা দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের নেক আশা কবুল করে নাও। আয় আল্লাহ যেই মেয়েরা সাবালিকা হয়েছে বিয়ের ব্যবস্থা করে দাও। যেই যুবকরা আল্লাহ বিয়ের বয়স হয়েছে অর্থনৈতিক কারণে বিয়ে করতে পারে না, আল্লাহ তুমি তাদের অর্থনৈতিক স্বাবলম্বী দিয়ে দাও মালিক। তোমার কাছে বলি, বৃদ্ধ মায়েরা হাত তুলেছে মালিক, সন্তানদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত থেকে বাঁচায় দাও। ও মালিক এই এলাকায় যত সম্পদ তুমি দিয়েছ, ধান চাউল আল্লাহ গম সব যত ফসল হয়, তোমার কুদরতি হাতে এই ফসল কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে ভরে দাও। আল্লাহ আমার তো বলার কোনো ভাষা নাই মালিক। এই এলাকায় যত মানুষ আজকে এই মাহফিলে আসলো, আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। আল্লাহ তাদেরকে বরকত দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার মানুষ, আয় আল্লাহ তাআলা উঠতে বসতে চলতে আল্লাহ গুনাহ হয়ে গেলে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পরিবার পরিজন সন্তানদেরকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন ফেরাউনকে দেখলাম 5.5 হাত ফেরাউন, আল্লাহ আমাদেরকে ফেরাউনের মতো না বানায়া তোমার নবীর আদর্শ উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে যত হাত তুললাম দোয়া করি জীবনে একবার হলেও এই হাতগুলো ওই পবিত্র কাবার গিলাফের কাছে, দরজার কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আরাফাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। সাফা মারওয়া সাই করার তৌফিক দাও। ওই পবিত্র কাবার চত্বরে সেজদা দেওয়া,
তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার নবীজির কবরের সামনে জীবনে একবার হলেও সরাসরি গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আজকে যে আলোচনা করলাম, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আয় আল্লাহ তাআলা, আমাকে যতটুকু সুস্থ রেখেছো, ক্ষমতা দিয়েছো, আল্লাহ এই ক্ষমতার জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করতে পারে তৌফিক দাও। দুনিয়ায় থাকবো না, এত ভালো ভালো আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, যেই কারণে জীবনে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।